নমস্কার বন্ধুরা। গত 17ই জুন অর্থাৎ সোমবার দিন ঘটে গেল আরও একটি রেল দুর্ঘটনা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রেল দুর্ঘটনা। এবং এই নিয়ে এই মাসের একটি তৃতীয় রেল দুর্ঘটনা। এই মাসের শুরুর দিকেই ঘটেছিল পাঞ্জাবের সিরহিন্দে মালগাড়ি বেলাইন হয়ে যাওয়ার ঘটনা। তারপর ঘটেছিল দিল্লিতে তাজ এক্সপ্রেসে আগুন লেগে যাওয়ার ঘটনা। এবং তারপর গত সোমবার ঘটে গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা। গত সোমবার সকালে 13174 আগরতলা শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি ছেড়ে তার নেক্সট শিডিউল হল্ট আলিয়াবাড়ি রোডের দিকে যাচ্ছিল ধীর গতিতে। নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ার পর ঠিক তার পরের স্টেশন রাঙাপানিতে যখন এক্সপ্রেসটি ধীর গতিতে যাচ্ছিল, সেই সময় পিছন থেকে একটি কন্টেনার মালগাড়ি এসে সজোরে ধাক্কা মারে এবং এক্সপ্রেসের বগি দুটো ডিরেল হয়ে যায়। এবং এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে এক্সপ্রেসের পিছনের যে বগিটি, মানে এসএলআর কোচ থাকে, হাফ লাগেজ থাকে এবং হাত লোক বসে থাকে, সেই বগিটি কীভাবে হাওয়াতে ভেসে রয়েছে। এবং এক্সপ্রেসে একটি ভালো ব্যাপার ছিল এই যে কিছুদিন আগে আইসিএফ কোচগুলোতে সিভিলি কাপলিংয়ে আপডেট করা হয়েছিল। এবং যদি এই আইসিএফ কোচে পুরনো নর্মাল কাপেল থাকতো, তাহলে এই ধরনের দুর্ঘটনায় কোচগুলো একে অন্যের মধ্যে ঢুকে গিয়ে আরও বেশি ক্ষয়ক্ষতি হতে পারত এবং মানুষের হতাহতের সংখ্যা আরও বেশি হতো। এবং এই দুর্ঘটনায় টোটাল 8 জন মানুষের মৃত্যু হয়েছে এবং তার মধ্যে মালগাড়ির চালকও রয়েছেন এবং 30 জনের বেশি লোক আহত হয়েছেন। এবং অনেকের মতে সিগন্যাল ভিজিবিলিটি কম থাকার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং এর আগে আমরা দেখেছি যে সিগন্যাল ত্রুটির কারণে অনেক রেল দুর্ঘটনা ঘটেছে। তার মধ্যে উল্লেখযোগ্য গত বছর জুন মাসে ঘটে যাওয়া বালাসোর দুর্ঘটনা। করমণ্ডল এক্সপ্রেসে লুপ লাইনে গ্রিন সিগন্যাল দেওয়া ছিল এবং সেই সময় লুপ লাইনে একটি মালগাড়ি দাঁড়িয়েছিল। তারপর করমণ্ডল এক্সপ্রেস দ্রুত গতিতে গিয়ে মালগাড়িতে ধাক্কা মারে এবং তারপর পুরো দুর্ঘটনাটি ঘটেছিল। এবার আসলে কি ঘটেছিল সেই নিয়ে আলোচনা করব আমরা। ঘটনায় ওই জায়গার পুরো তথ্য থেকে জানা যায় যে ভোরবেলা প্রায় 5টা 50-এর দিক থেকে ওই জায়গায় অটোমেটিক সিগন্যাল ফেল হয়ে যাওয়ার তথ্য সামনে এসেছিল। এই পুরো সেকশন অর্থাৎ জলপাইগুড়ির পর থেকে রাঙাপানি থেকে চটের হাল্ট অবধি যেগুলো অটো সিগন্যালস রয়েছে, সেই সিগন্যালসগুলো ঠিকমতো কাজ করছিল না। এরপর তখন ঘড়িতে বাজে সকাল 8টা বেজে 27 মিনিট। তখন ট্রেন নম্বর 13174 আগরতলা শিয়ালদা ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রাঙাপানি স্টেশন থেকে ডিপার্চার নেয় এবং এই স্টেশন থেকে T912 দিয়ে এক্সপ্রেসটিকে ডিপার্চার দেওয়া হয়। এবং এখানে টি হচ্ছে একটি বিভিন্ন রকম অথরিটি যা বিভিন্ন পরিস্থিতিতে কাজে লাগে এবং এখানে 912 ইউজ করা হয়। এবং এটি হচ্ছে এক ধরনের অটোমেটিক সিগন্যাল যখন ফেল হয়ে যায় তখন ট্রেনের লোকো পাইলটকে একটি ম্যানুয়াল পারমিশন দেওয়া হয় যে ওই সেকশনকে ক্রস করার জন্য এবং ওই এক্সপ্রেসে কত স্পিড থাকবে, কোন লাইন দিয়ে পাস করবে, সব কিছু ওই অথরিটির মধ্যে দেওয়া থাকে। এবং এক্ষেত্রে T912 ইউজ করা হয়েছিল। এবং এই যে পারমিশন স্টেশন মাস্টার লোকো পাইলটকে দেন এর আগে যে হ্যাঁ, এর আগে অটোমেটিক সিগন্যালের ত্রুটি রয়েছে এবং আমরা আপনাকে T912 মধ্যে অনুমতি দিয়ে দিচ্ছি যে এই গতিতে আপনি এই সেকশনটি ক্রস করতে পারেন। এখন আমাদের যে ট্রেন 13174 ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চটেরহাল স্টেশনে গিয়ে দাঁড়িয়ে পড়ে হঠাৎ করে, কিন্তু ওই স্টেশনে গিয়ে কেন দাঁড়ায় তা এখন অবধি জানা যায়নি। এবার আমি আপনাদের সময়গুলো বলছি। সকাল বাজার 8টা বেজে 27 মিনিট কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রাঙাপানি স্টেশন থেকে ডিপার্চার নেয়। এরপর ঠিক তার 20 মিনিট পর 8টা বেজে 47 মিনিটে একটি কন্টেনারযুক্ত মালগাড়ি স্টেশন থেকে ডিপার্চার দেওয়া হয়। মালগাড়িটির লোকোমোটিভের নম্বর ছিল 43616 WAG9HC লোকোমোটিভ ছিল এবং যেটি মালগাড়িটাকে নিয়ে যাচ্ছিল। এরপর এই মালগাড়ি এক্সপ্রেসের যে পিছনের এসএলআর কোচ ছিল তাতে গিয়ে সজোরে ধাক্কা মারে এবং এই ধাক্কা এত জোরে হয়েছিল যে এক্সপ্রেসের যে ট্রেন ম্যানেজার ছিলেন, যিনি এসএলআর কোচে ছিলেন, এবং মালগাড়ির ইঞ্জিনের লোকো পাইলট দুর্ঘটনাস্থলেই মারা যান। এবং মালগাড়ির যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ছিলেন তিনি গুরুতর জখম অবস্থায় উদ্ধার হন, কিন্তু তারপর তার মৃত্যু ঘটে। এবং এই পুরো ঘটনার পর কিছু প্রশ্ন এই ঘটনা নিয়ে সামনে এসছে যে সকালবেলা 8টা বেজে 27 মিনিটে এক্সপ্রেস রাঙাপানি স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার পর চটের হল্টের কাছে গিয়ে কেন দাঁড়িয়ে পড়ে। এরপর যদিও কোনো কারণে এক্সপ্রেসটি দাঁড়িয়ে পড়ে, তাহলে এর পেছনে যে মালগাড়িটি কিছুক্ষণ পর ডিপার্চার দেওয়া হয়েছিল ওই স্টেশন থেকে, সেই মালগাড়ির লোকো পাইলট কি এক্সপ্রেসটির এসএলআর কোচ কেন দেখতে পাননি এবং তার দেখার পর কেন মালগাড়িকে কন্ট্রোল করতে পারেননি। এবং যখন এই সেকশানে TA912 অথরিটি দিয়ে ট্রেনগুলোকে পাস করানো হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই ট্রেনের লোকো পাইলট অনেক সতর্ক হয়ে ট্রেনগুলোকে চালান, কারণ এই সময় বিভিন্ন পরিস্থিতি কঠিন থাকে এবং কারণ পরপর ট্রেনগুলি আউটারে পাস করে। তবুও কেন মালগাড়ির লোকো পাইলট ট্রেনটিকে দেখার পরও ব্রেক কেন কষে থামাতে পারলেন না ট্রেনটিকে, তা নিয়েও খুব প্রশ্ন উঠছে।
এই দুর্ঘটনার পর তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল এবং গ্যাস কাটারের মাধ্যমে যেসব বয়গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো মেন এক্সপ্রেস থেকে আলাদা করা হয় এবং আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ওই ঘটনাস্থল থেকে শিয়ালদা স্টেশনে পৌঁছয় নির্ধারিত সময়ের প্রায় 8 ঘন্টা পরে ভোরবেলা 3:14 এছাড়া ঘটনাস্থলে পৌঁছান রেলমন্ত্রী এবং পুরো ঘটনা পরিদর্শন করেন। এছাড়া আহতদের হাসপাতালেও দেখতে যান তিনি। এছাড়া ঘটনার পর বিভিন্ন হেল্পলাইন নম্বর জারি করা হয় ওই ডিভিশনে, যেমন কাটিহার, আলিপুরদুয়ার, লুমডিং এবং রাঙ্গিয়া আশেপাশে বিভিন্ন যেসব স্টেশনগুলো রয়েছে জলপাইগুড়ি, আলোবাড়ি, কিষানগঞ্জ, ডালখোলা, বারসই, শামসি, লুমডিং, আগরতলা বিভিন্ন জায়গায় হেল্পলাইন নম্বর জারি করা হয়। এছাড়া ঘটনার পর রেলমন্ত্রী যেসব ব্যক্তিরা মারা গিয়েছেন তাদের জন্য 10 লক্ষ টাকা, যারা গুরুতর জখম হয়েছেন তাদের জন্য 2.5 লক্ষ এবং যারা মাইনার্স ইনজুরিজ হয়েছে তাদের জন্য 50,000 টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এছাড়া এই দুর্ঘটনার জন্য ওই দিন ওই রুটে বিভিন্ন প্যাসেঞ্জার ট্রেন যেমন মালদা, জলপাইগুড়ি সব বাতিল করা হয় এবং ওই রুটে বিভিন্ন যেসব এক্সপ্রেসগুলো রয়েছে যেমন গুয়াহাটি হাওড়া সরাইঘাট, গুয়াহাটি বেঙ্গালুরু এক্সপ্রেস, জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত, ডিব্রুগড় কন্যাকুমারী, ডিব্রুগড় হাওড়া কামরূপ, নিউ আলিপুরদুয়ার তিস্তা তোরসা, দার্জিলিং মেল, পদাতিক এই সব এক্সপ্রেসগুলি জলপাইগুড়ি আলোয়াবাড়ি রোড থেকে ডাইভার্ট করে শিলিগুড়ি বাগডোগরা হয়ে জলপাইগুড়ি নিয়ে যাওয়া হয়। এবং আমার কাছে এই দুর্ঘটনা সম্বন্ধে যা তথ্য ছিল সব আপনাদের বললাম। আজকের ভিডিওটা এই অবধি শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।